ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। সময় কেমন হয়েছে? সেই সব আর বেসিক্যালি এটা আপনার হাতে অনেক মজা হয় আমাদের কাছে। এদিকে বাপ ছেলের ভালোবাসা দেখেন, ঈদের দিন বাবা ছেলেকে সেমাই খাইয়ে দিচ্ছে। বাপ বেটাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। অনেক সুন্দর লাগতেছে, সেম পাঞ্জাবি। মামা ভাগ্নে রেডি হয়ে গেছে, ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, এই যে হচ্ছে রাজু, ম্যাচিং পাঞ্জাবি, ম্যাচিং টুপি, আর হচ্ছে আরো। তোমরা কোথায় যাচ্ছ এখন? আমরা জাতীয় ঈদগাহে। সো রাজুর এটা ফার্স্ট টাইম হ্যাঁ জাতীয় ঈদগাহ, শুধু বইতে পড়ছো, আজকে দেখবা সরাসরি। হ্যাঁ কেমন লাগতেছে? ভালো লাগছে। আচ্ছা, এদিকে আরশের বাবা চলে গেছে বাইক আনার জন্য, কারণ এখান থেকে যেহেতু অনেক দূর। আমরা থাকি হচ্ছে রামপুরার আশেপাশে, আমাদের বাসা মগবাজার এরিয়ার মধ্যে পড়ছে। জাতীয় ঈদ কোন জায়গায়? জাতীয় ঈদগাহ হচ্ছে হাইকোর্টের পাশে। ও দূর আছে। দূর আছে অনেক। তো তারা রেডি হয়ে গেছে, তার বাবা চলে গেছে, এখন তারা মামা ভাগ্নে নিচে গিয়ে ওয়েট করবে। সো তোমরা ওকে নামাজের পরে দেখা হবে। জায়নামাজগুলো নিয়ে যাও। এই যে, আমর ওকে, যাও। আল্লাহ আল্লাহ নামে যাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। 3 বছর পর আমি জাতীয় ঈদগাহ উদ্দেশ্যে যাচ্ছি। তার আগে আপনাদেরকে একটু চারিপাশটা দেখাচ্ছি আমাদের যাওয়ার পথে কি কি পড়ে। 3 বছর পরে আসার কারণ হচ্ছে, গত বছর আমি অসুস্থ ছিলাম এবং তার আগে 2 বছর আমি গ্রামে ঈদ করেছি বাবা মার সাথে। তো এবার আমি, রাজু, আমার ছেলে রাজু এই প্রথম জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লাইন ধরে আমরা যাব, ঈদগাহ ময়দানে প্রবেশ করব। আমি 3 বছর পরে এত মানুষ দেখে অবাক হয়ে গেছি, কেন এর আগে যে কয়বারই আসছি এত মানুষ ছিল না। দেখতে পাচ্ছেন একটা শিশুকে তার বাবা কি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে এবং সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে। এত মানুষ, অসাধারণ, খুব ভালো লাগছে। কেননা যত মানুষ হয় ঈদগাহে তত ভালো লাগে। আপনারা লক্ষ্য করে দেখেন, এত সুশৃঙ্খল লাইন ধরে আসলাম, কিন্তু গেটের সামনে এসে দেখি সব হজবরল, যে যেমন করে পারতেছে ঢুকতেছে। আসলে এটা আমাদের মেনটেন করা উচিত ছিল, তাহলে সবাই নির্বিঘ্নে ঢুকতে পারতাম। এখন এই বাচ্চাদের নিয়ে আমি তো নিজেই হিমশিম খাচ্ছি এবং অনেক কষ্টে আমরা ঈদগাহ ময়দানে প্রবেশ করলাম। গেটের সামনে আমাদের মানে হাঁটা লাগে নাই, এক একজন ধাক্কা দিতে 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 আমাদেরকে ঈদগাহ ময়দানে ঢুকিয়ে দিছে। এখন ইনশাল্লাহ নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছি, এখন নামাজ শুরু হবে। নামাজের সময় আমরা একজন আরেকজন একসাথে দাঁড়াতে পারি নাই, একজন আরেকজন থেকে বেশ দূরে ছিলাম। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, ওই যে আমার ছেলে আর রাজু আরো পিছনে পড়ে গেছে। অবশেষে নামাজ শেষ করে ওই যে রাজুকে দেখতে পাচ্ছেন, আমরা নামাজ শেষ করছি, তারপরে রাজুকে দেখা গেছে। রাজু আমাদের অনেক পিছনে চলে গেছিল, এত মানুষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ শেষ করে আমরা 3 জন একত্রিত হয়েছি। এখন আমরা খুতবা শুনবো, মোনাজাত ধরবো, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন ঈদগাহ ময়দান থেকে বের হয়ে যাচ্ছি। আর যেহেতু আমরা কোলাকুলি করিনি, আমরা গেটের বাইরে যেয়ে কোলাকুলিতে সেরে নিব। এরপর আমরা চলে যাব মারিয়া আফরিনের জন্য একটা সারপ্রাইজ গিফট নেওয়ার জন্য। এবার আমরা বাপ ছেলে কোলাকুলি করে নিচ্ছি। এরপরে আরশ তার মামার সাথে কোলাকুলি করবে এবং সর্বশেষে আমি এবং আমার শালাবাবু কোলাকুলি করব।
তারপরে লেটস গো ফর সারপ্রাইজ। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ফুল কিনবো, যেটা আমি প্রত্যেক বছরই করি, এবং আমরা এখান থেকে অনেক ফুল কিনলাম এবং এটা আমরা নিজেরাই সামান্য ডেকোরেশন করব। এটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন, তো সাথেই থাকুন। মানে ভিতরে দিয়ে দিতে হবে, সাদাগুলা ভিতরে দিয়ে দিতে হবে আর চারদিক দিয়ে লালগুলা। ঈদ মোবারক, কেমন আছেন সবাই? আমিও চলে এসেছি রান্নাঘরে নুডলস রান্না করার জন্য। তো আমি নুডলসটা রান্না করতেছি, সেই সাথে আমি রান্না করব ভুনা খিচুড়ি, গরুর মাংস, জর্দা। তো আমি এই যে খিচুড়ির জন্য পাতিলে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর এক চুলায় কড়াইতে পানি দিয়েছি চিনি জাল করার জন্য, জর্দা রান্না করব। আর এদিকে আমি খিচুড়ির চাল ডালটা মিক্স করে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি পানি দিয়ে দিব। আর এদিকে আমার জর্দাটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু বাদাম কুচি এতে আমি ছিটিয়ে দিলাম, আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এটাকে প্লেটিং করব। তো আমার প্লেটিং করা হয়ে গেছে, উপরে একটু বাদাম ছিটিয়ে দিলাম। আর এদিকে আমার খিচুড়ি রান্নাটাও প্রায় কমপ্লিট। খিচুড়ির সঙ্গে শুকনো মরিচ ভেজে পেঁয়াজ কুচি সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তার মতো করে গরুর মাংসের সাথে আমরা সবাই একসাথে পরিবেশন করে খাবো। গরুর মাংসটাও আমার রান্না করা হয়ে গিয়েছে। তো সবকিছুই রান্না করা অলমোস্ট ডান। আর আমিও খাবারটা নিয়ে আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি। একটু হালকা পাতলা সাজগোজ করে নিয়েছি, চোখে একটু কাজল দিলাম। তো অলমোস্ট আজকের ঈদের সকালে আমার রেডি হওয়া ডান। আর এদিকেই কলিং বেলের আওয়াজ হতেই আমি ছুটে এলাম, আসতেই দেখি বিশাল সারপ্রাইজ। আপনি ভিডিও নিয়ে রেডি? আমরা ধাবল ধাবাকে গেছি। মানে এত গোলাপ ফুল, মানে কারণ কি? কাটা বেশির জন্য, কাটা বেশির জন্য গোলাপ ফুল আনছো? কষ্ট করে ধরে রাখছে, দেখছো? কাটা সহ। মানে এত ফুল কেন, মানে এগুলো কেন? মানে গতবার আনিনি এই জন্য এটা, আর এটা যাক, তাহলে গোসল করে সাজগোজ করে রেডি হয়ে থাকছি যে এসে সারপ্রাইজ পাবে যে আমি রেডি, কিন্তু আমি যে ডাবল সারপ্রাইজ পাবো এটা বুঝি নাই। আপনি একটা আশা করতে পারেন, দুইটা আশা করতে পারবেন না, এটা তো টোটালি ইম্পসিবল যে আমি দুইটা আশা মানে একদমই করি নাই যে দুইটা পাবো, তাও আবার এতগুলা গোলাপ ফুল, মাঝখানে আবার একদম পিঙ্ক কালারের, মানে কি বেবি পিঙ্ক কালারের, মানে এটা কিন্তু আমরা ডেকোরেশন করছি। এটা আলাদা কিছু, এটা আলাদা কিছু। পরে ওই বললো যে ভাইয়া তাহলে এটা ভিতরে দিয়ে দিই, পরে খুইলে আমরা ভিতরে দিয়ে আমার সো আমাদের ভাইয়া প্রত্যেকবারই আমাকে এরকম করে একটা বুকে গিফট করে, বাট গতবার করে নাই। আমি তো রাগ অভিমান সবই করেছিলাম। আমি অসুস্থ ছিলাম, ঈদগাঁও যাই নাই। আমি সাধারণত ঈদগাঁই নামাজ পড়ি, কিন্তু এবার হলো একটা চমৎকার বিষয় আমি বলি। গত 3 বছর আমি ঈদগাহ যেতে পারি না, কারণ 2 বছর আমি গ্রামে ঈদ করছি, রোজার ঈদটা, এবং গত বছর আমি অসুস্থ ছিলাম। তো এবার রোজার ঈদে এত পরিমাণ মানুষ হয়েছে, সত্যি পুরা ভরা, তাই না? হাঁটা লাগে নাই, এমনি টেইলে নিয়ে গেছে মানে। ঠিক আছে, এত মানুষ এবার, তার আগে তো একবার এত মানুষ পাইনি। এখন রাজু বল যে আমি এবার গিয়েছিলাম সেজন্য এত মানুষ হয়েছে। ঠিক আছে, এখন কোন টার্গেট দিব? আচ্ছা, গতবারের টার্গেট নেই, দাও আগেরটা আগে নেই। কাটায় ভরা গোলাপ ফুল। হ্যাঁ, কাটার বড়া কিন্তু এলাই পুরা নান্দা গিটারে ছবি বিউটি আসছে। তোমাদের কাছে পুরান, বাট আমার কাছে তো নতুন, যে এটা আমি একটা পিক আমার ড্রেসের সাথে মোটামুটি মিলে মানে পিঙ্ক হোয়াইট সবগুলাই মিলছে, এটাও মিলছে। হ্যাঁ, আচ্ছা, এটা বেশি মিলছে, এটা বেশি মিলছে। আছে গান আছে। হ্যাঁ, হালকা করতাল না আচ্ছা, তোরটা এইটা থাক, আমার এই হাতেই থাক, ফ্রেশ কাটা। এটা হচ্ছে এবার একটা ঈদ মুবারক। ঈদ মোবারক। জাকাস আপনাদের তো ঈদ মোবারক। ফুল দিলা, সালামি দিবা না? দিব, সালামি পর কিছু নিয়ম আছে।
যেমন আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, সালামি, সালামি। এটা হচ্ছে আমার ঈদি, 2 বছর পাই নাই। হ্যাপি, থ্যাংক ইউ। আমি তো লাগবো না। এবার হচ্ছে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না তোমার সালাম। ব্যাগের ভিতরে সালামি, বুঝলাম না কেমন সালামি, দেখি তো। ওয়াও, দেখি 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 ব্যাগের ভিতর থেকে সালামি। ও মাই গড, এটা তো অনেক সুন্দর। এটা কি? এটা হচ্ছে ওয়াও, তোমাকেও দিয়েছে মিল্ক ফ্লেভার, চকলেট ফ্লেভার, আর কি চিপস, চকলেট, বিস্কুট আর বিস্কুট, ললিপপ, বাবা অনেক কিছু। এই তোমরা কি খুশি এটা পেয়ে? হ্যাঁ, মার্শমেলো। সো আমরা সবাই মিলে বসে গেছি খাবার খেতে। আসলে ঈদে আমরা কোনো ফর্মালিটি করি নাই, কোনো সময়ই করি না। ওই যা একটু দেখা যাচ্ছে, ওই যে ওখানে যে ডেকোরেশন দেখতে যাচ্ছেন, ওই অতটুকুই সার্ভিং ডিশে সার্ভ করি। প্রথমে আপনাদের ভাইয়া ওখান থেকে নিয়ে খায়, এতটুকুই। আর বাকিরা আমরা সবাই যেভাবে যে বসে খাওয়া দাওয়া করতেছি এভাবেই খাচ্ছি আমরা। সো নো ফর্মালিটিস। সো খিচুড়ি আর গরুর মাংস, এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। ডিনারে কি করব? লাঞ্চ কেমনে ব্রেকফাস্ট? কয়টা বাজে? 10টা বাজে। ও মাই গড। না, এখানে আবার কথা আছে, আমার লাঞ্চ কেন চলে আসলো মুখে, কারণ হচ্ছে আমি অনেক সকাল, না আমি ঘুমাই নাই, আমি সারা রাত ঘুমাই নাই। সো আমি যেহেতু সারা রাত ঘুমাই নাই, আর সকাল 6টা বাজে উঠে আমি রাজুকে নিয়ে বাসার সামনে এখানে একটা টেলারের দোকান ছিল, ওখানে আমার মেয়ের জামা ছিল, তো আমি রাতের বেলা আনতে ভুলে গেছিলাম। তো যখন ঘুমাবো তখন মনে পড়ায়, ঘুম তো 12টা বাজছেই। আর সকালে প্রায় তখন কয়টা বাজে? সাড়ে 5:35, তখন গিয়ে হচ্ছে আমি ড্রেসটা নিয়ে আসি। তো এরপরে আর ঘুমাই নেই, ভাবলাম ঘুমাইলে সব কিছু এরকম সুন্দরভাবে বসে আয়েশ করে খাইতে পারতো না যদি আমি ঘুমায় যেতাম। কারণ হচ্ছে আমি ঘুমাইলে এখন হয়তো আমি ঘুম থেকে উঠতে পারতাম এরকম, বা আরও পরে। তো এই মানুষগুলো দেখা যাচ্ছে স্যাক্রিফাইস করে না খেয়ে থাকতো, কিছু বলতো না, লুডুস খেয়ে সামাই খেয়ে কোনো রকম থাকতো, আর আমার উঠে নাকে মুখে রান্না করতে হতো। তো আমি এখন খেয়ে একটু ঘুমাবো। তো আমি হচ্ছে রান্না বান্না টাইম মতো করতে পারছি দেখেই তোমরা খেতে পারতেছো, তাই তো? কেমন হয়েছে খাবারটা? অনেক অনেক মজা, অনেক অনেক অনেক। অলরেডি আমার এক প্লেট শেষ। তুমি কি বুঝাতে চাচ্ছ তুমি আরেক প্লেট মারবা? আর বলো না, অল টাইম সবসময় ওরে খাবার দিতে গেলে, বাইরে দিতে গেলে বেশি বেশি উঠে। কিন্তু ওদিন লুডুস রান্না করছি, লুডুস উঠেই না, চামচ থেকে পিছলায় পড়ে যায়। না খেয়েও মজা বলছে, বলছে না আপু অনেক মজা হয়েছে, দেখে যেরকম ভয় পেয়েছিলাম, রামেন স্টিল করে রান্না করেছিলাম। আল্লাহ, আরো খাবে খিচুড়ি, এত মজা হয়েছে। আমার সুন্দরী মামিকে ফলো করে আমি হাতে যেরকম আংটি পরার অভ্যাস করে ফেলছি। দুই হাতে দেখাও, চেন পরার অভ্যাস ছিল আমার ভাবি আর আমার মাকে দেখে। সো মামি দেখেন এখনো কত সুন্দর। নিজুনা খা। ছেলে বড় মিষ্টি মুখ করে বরং করে নিলাম। ভাবি খাও, খাও ভাবি খাও। ভাবি বলবা সুন্দর সম্মান দিবে, বুঝছো? আমার বাইটা কই? বাইরে কই? আসলে তো আমার জামা পোলাটা করে আরশ, ভাবি ডাকে। ভাবি ডাকে। আরশ, ভাবি ডাকে। আরশ কইতেছে আমার কাছে ভাবি ডাকে। দাঁড়াও দাঁড়াও, সবাই দাঁড়াও। এই যে আমার ভাইটা। লম্বা করে নিচ্ছে। ভাইডারে বিয়া দিলাম কার কাছে?
যা যা ভাই তুই যা দিছি বিয়ে এখন আর কি করবি কিছু করার নাই মানতে আমাদের হবেই মানতে আমাদের হবে কান্দে নাই আমার ছেলে হাসি দিয়ে রয়েছে দাঁত বার করে তুই শুধু শুধু কসকা কান্দিস না অজ্ঞানের পর বউ নির্ধারণ করছি বউ নির্ধারণ করাতে আমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেছে বউ পছন্দ হয় নাই এই তোমার বউ পছন্দ হয় নাই মোটামুটি চলে বলে আর এটা হচ্ছে ননদ ননদটা সুন্দর আছে গুল্লু মুল্লু টাইপের ননাস ননাস সম্মান দিবা ওকে এই ননদ আয় যায় কুড়ি মুড়ি দুটা ননদ আয়া পড়ছে আরো এই ভাবি মামি শাশুড়ি এদিকে আসো পরিচয় করে দিই ওই যে মামি শাশুড়ি দূরে ব্যস্ত ব্যস্ত ডাক্তার ভাবি আমি কিন্তু তোমার ননাস সম্মান দিবা আমি তাহলে তোমার ভাইয়ের পক্ষে থাকবো নাইলে কিন্তু কুটনামি করবো কি আর নাম ধরে কম ফরিদ আল্লাহ কেমন লাগে বাবার বাড়িতে চলে আসছি ছাদে আসছি ছেলের বউকে পেয়ে গেছি বড় মামি আমার বড় মামি দেখেন বড় মামির বিয়ের সময় আমি কতটুকু ছিলাম মামি হ্যাঁ কতটুকু ছিলাম তোমার বিয়ের সময় ছোট একদম ছোট আর এখন বড় মামির থেকে বড় হয়ে গেছি আমি তো আমরা এখন ছাদে আসছি এখানে আমরা একটু ছবি টবি তুলবো সব চালাবেলা নিয়ে চলে আসছি এটা ভাস্তি এটা মেয়ে আর এটা হচ্ছে মামাতো বোন আর এই জন্য টাকা এই সুন্দরী আর সুন্দর হলে মানুষ কত ভাব নেয় গাইস জানেন সুন্দর হলে মুখ লুকায় দেখাইতে চায় না এদের যে ভাব আর এদিকে ফটো সেশন চলতেছে এটা হচ্ছে বড় গিন্নি এটা হচ্ছে ছোট গিন্নি আর এটা হচ্ছে আমার বড় মামা কাছ থেকে দেখাই হাই এই যে হচ্ছে বড় মামা হাই এভরিবডি মামাদের মধ্যে সবার বড় আর এই হচ্ছে বড় মামি এখনো কত ইয়াং অথচ দেখেন তাদের সামনে একদম আমি দেখেন আমার অবস্থা পুরো হয়ে গেছে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর আরেকটা পরিচয় হচ্ছে নিচেতে কিছুক্ষণ আগে বলছি যে এটা হচ্ছে আমার ছেলের বউ আর এটা হচ্ছে ননাস আসো আর আমার ছেলের আচ্ছা ছেলেদের ক্ষেত্রে কি বলে সতীন আমার ছেলে শতান সতীন শতান আচ্ছা আই ডোন্ট নো গাইজ আপনারা কমেন্টস করে জানাবেন যে উনার সেকেন্ড হাজবেন্ড উনাকে কি বলে ডাকবে ছেলেদের ক্ষেত্রে সতীন বলে মেয়েদেরকে বাট ছেলেরা কি বলবে থ্যাংক ইউ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য ছাদে ঘোরাঘুরি শেষ ফটো সেশন শেষ এখন আমরা বাসায় চলে যাব এবং আজকের মতো ব্লগটা আর বাড়াবো না কারণ খাওয়া দাওয়া এগুলো তো আসলে রেগুলার রিচুয়াল সো এগুলো আসলে শেয়ার করার কিছু নেই একটু আমরা আকাশটা আবার সালামি যখন সবাই দিবে তখন আমরা আবার ব্যাক করব এটা আমি মেনশন করে দিলাম আই উইল ট্রাই সালামিটা দিব কি দিব আর না যদি আপনারা দেখেন ভিডিওতে সালামির কোনো ভিডিও নাই তাহলে মনে করবেন সালামি দেয় না এটাও আমি বলে দিলাম না আমি অবশ্যই সেটা আপনাদেরকে উল্লেখ করে মুখে বলে দিব কারণ আপনাদের মারিয়া আফরিন নিশ্চয়ই মিথ্যা কথা বলে না আর দূরের আকাশটা একটু দেখেন কত সুন্দর ওয়াও একদম অরেঞ্জ কালারের একটা আভা এবং মাঝখানে আবার একটু স্কাই ব্লু আবার একটু অরেঞ্জ কালার মানে খুব সুন্দর এদিকে চাচা ভাতিজা আমার ব্লগের চাচা ভাতিজি আমার ব্লগের 12টা বাজে দিল এই জন্য আমি বলেই দিলাম যে এটা হচ্ছে চাচা এটা হচ্ছে ভাতিজি এটা আমার ফুফাতো ভাই একে তো সবাই চিনেন আর এ হচ্ছে আমার ভাস্তি সো এরা দুলতে থাকুক আর আমি আপনাদের নিয়ে দুলতে দুলতে চলেন আমরা নিচে চলে যাই গাইস ঈদের সালামি নেওয়ার জন্য সব বাচ্চারা একত্রিত হচ্ছে আর আমিও দেখতে দেখতে ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও সবাইকে ঈদ মোবারক দাঁড়াও আমি এখানে দাঁড়াবো সালামি দিবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম দিবা সবাই না না যে আসবে একদিন একদিন করে সালাম দিবা দাও বাবার কাছে দাও হ্যাঁ সালাম দাও
সালাম দাও। আসসালামু আলাইকুম। কও সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। এই নাও। এটা আমার কাছে দাও। তুমি দিয়ে আবার লাইনে দাঁড়াও। এই নাও। দাও, আবার লাইনে দাঁড়াও। এই নাও। পিছনে। এই নাও। এই নাও। এই তোরা টাকা দা। জামা বদলাই এইতে সালামি নেওয়ার আসে। আল্লাহ কি অবস্থা। হ্যাঁ সুন্দর।